হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই এসকে ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থাকারই তো দরকার। ভালো না থাকলে আমার ব্লগটা কি করে আপনারা দেখবেন? আমি তো ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যাতে সবাই ভালো থাকেন। তো আপনাদের আশীর্বাদ নিয়ে আমি এখন আমার ব্লগটা চালু করছি। তো এখন দেখুন, আপনারা আমার সবাই ব্লগটা দেখুন আর আমার পাশে থাকুন। তো এখন আমি তাড়াতাড়ি করে কি করলাম, আমি ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে আমি এখন মুখে টুকে হাতে মুখে ভালো করে তেলটা মালিশ করে নিচ্ছি, কারণ শীতের বাজার জানেনই আপনারা যে শরীরে একটু যদি তেল না লাগানো হয় তাহলে শরীরটা কীরকম ড্রাই হয়ে যায়। তো আমি তেল টেল লাগিয়ে নিয়ে গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে এখন আমি চললাম নিচে। নিচে গিয়ে আমার দোকানটা খুলতে হবে। যাই করি না করি দোকানটা তো জরুর খুলতেই হবে না। তো এখন আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমি দোকানটা খুলছি। তার আগে আমি আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি, সেটা আমার মেয়েও এখনও পর্যন্ত জানে না, বা আমি আমার মেয়ের সাথে কোনো কথা শেয়ার করিনি। তো আপনাদেরকে আমি সেটা গোপনীয় একটা কথা আজ আমি ফাঁস করতে চলেছি। সেটা হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন। তো জন্মদিনে কি হতে চলেছে পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো এখন আমরা একটা সারপ্রাইজ মতো ছোট্ট করে একটা সারপ্রাইজ করতে চলেছি। তো এইটা হচ্ছে আমার আরেকটা মেয়ে হচ্ছে আমাদের নিচেই থাকে। তো এই এই মেয়ের সাথে আমি একটা সারপ্রাইজ প্ল্যান করছি। তো চলুন, আপনারা আমার সাথে না থাকলে পুরো ভিডিওটা কিছুতেই বুঝতে পারবেন না যে সেই সারপ্রাইজটা কি করতে চলেছি। চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমার দোকানে ঝাড়ু টাড়ু সব মারা হয়ে গেছে। তো এখন আমি ওপরে যাচ্ছি, চলুন দেখা যায়। কিন্তু তার আগে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি। আজকে হলো আমার মেয়ের জন্মদিন। তো আপনারা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করুন যাতে আমার মেয়ে ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাই এই কামনা করুন আর মন ভরে আশীর্বাদ করুন। তার যাতে পড়াশোনায় ভালো মাথা হয়, ভালো পড়াশোনা করে আগে বাড়তে পারে, সেই আশীর্বাদ করুন। আচ্ছা, তো আর কিছু বলছি না। আর আজকে আমি আমার মেয়েকে বলিনি যে আজকে জন্মদিনটা আমি করব। তো ওকে বলেছি যে করব না, কিছু করব না। তো করছিও না, কিন্তু তাও তো মা, তো কিছু না করতে পারলে ভালোও লাগে না মনটা। তো সেই জন্য একটু কোনো রকম পায়েস করবো। আর ওর যেই কাছের একদম বেস্ট ফ্রেন্ড তার কয়েকজনকে ডেকে আর কি কোনো রকম জন্মদিনটা আমি পালন করবো। কিন্তু যতটুকু করছি সেটুকুখানিও আমার মেয়ে জানে না যে আমি কোনো কিছু আয়োজন করছি। তো চলুন আজকে সারাদিন আমার সাথে থাকবেন, আমার সাথে ভিডিওটা দেখুন। আজকে আমার মেয়েকে একটা দিতে চলেছি সারপ্রাইজ। দেখি সারপ্রাইজটা পেয়েও ও কতটা খুশি হয়। সেই খুশিটাই আমার জন্য অনেক জীবনের সবচেয়ে বেশি বড় কিছু পাওনা হবে। তো এই খুশিটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। তো চলুন আজকে সারাদিন আমার সাথে থাকবেন আপনারা। তো বন্ধুরা, ওপরে চলে এসেছি। ওপরে চলে এসে এই যে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর সকালের ব্রেকফাস্টে আজকে ভাত তরকারি কিছু খাওয়া হবে না। কালকে রাতে রুটি বানানো হয়েছিল। এ দেখুন কত রুটি, রুটি আলুর তরকারি এগুলো সব পড়ে আছে। তো এগুলো তো শেষ করতে হবে, নষ্ট করে তো লাভ নেই। তাই এখন তিনজনা আছি, তিন ছেলে মেয়ে বলতে কি, এক ছেলে এক মেয়ে আর আমি মিলে এখন রুটি তরকারি খাওয়া হোক আর চা খাওয়া হোক। খেয়ে তারপরে আবার বাকি কাজ শুরু করতে হবে। আজকে সকালের ব্রেকফাস্টে আমাদের বাসি রুটি আর তরকারি। কে কে ভালোবাসেন খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা তো খেতে চলেছি আজকে সকালবেলা বাসি রুটি আর তরকারি। চলুন এখন চা নাস্তাটা করা যাক, করে আবার ফিরে আস। এদেরকে নিয়ে না সত্যি আমি আর পেরে উঠি না বন্ধুরা। দেখুন এরকম ভাবে যদি শুয়ে থাকি কার ভালো লাগে বলুন তো? এখন বেলা কটা বাজে? এদেরকে না প্রতিদিন প্রতিদিন ডেকে ডেকে আমি আর পারি না, আমি হাঁপিয়ে উঠি ওদেরকে ডাকতে ডাকতে। দেখুন ঘুম থেকে কেউ ওঠেনি, অসময় ফোন নিয়ে বা ঘাটা শুরু হয়ে গেছে। কিভাবে ওদেরই মনে হচ্ছে শীত লাগছে, আর কারোর শীত নেই, শুধু ওদেরই শীত। এখন 10:30 বাজে, কম্বলের ভিতরে ঢুকে বসে আছে এখনো। এখনো না ব্রাশ হয়েছে, না ফ্রেশ হয়েছে, না কিছু। সারা রাত ধরে না বাথরুমে যাবে না কিছু। ওদের এইভাবেই চলে। কি করে থাকতে পারে সেটা বুঝতে পারি না। আমাদের সকাল হলে না হতে না হতে ভাবি কখন বিছানা ছেড়ে উঠবো, কখন ব্রাশ করব। ব্রাশ না করে তো থাকাই যায় না। আর এদেরকে ব্রাশ বলে 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 করাতে হবে।
বন্ধুরা আমার চা হয়ে গেছে, চা ঢেলে নিয়েছি, এদিকে আমার টিফিন নিয়ে নিয়েছি। এখনো পর্যন্ত ওরা কেউ মুখ ধোয়নি, তো ওরা নেয়নি কিছু, ওদেরকে দিইনি এখনো। তো আমি চাটা নিয়ে যাই। সবার জন্য চা ঢালা হয়ে গেছে, এখনো ওদের কোনো হোশ নেই যে এখন ব্রাশ করতে হবে বা কিছু। চা তো ঢেলে রেখে দিয়েছি, যখন সময় হবে তখন নিয়ে বসবে। তো আমি আমার চা আর এই যে আমার চা আর আলুর সবজি আর রুটি নিয়ে বসে গেছি। আমি এখন আমার ব্রেকফাস্টটা করছি, কারণ আমার তো আর বসে থাকলে হবে না, আমার বাকি কাজও করতে হবে, তাই না বন্ধুরা? তো ঠিক আছে, আমি এখন আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। চলো, আমি তো ভীষণ খুশি। হ্যালো করে দাও, হ্যালো 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 করে দাও। কি হলো তোমার এত? হ্যাঁ, তোমার এত মুড কেন হচ্ছে বলো? আজকে তোমার জন্মদিনের দিন এইভাবে তো মুড অফ করে থাকতে নেই বন্ধুরা। এই যে আজকে আমার মেয়ের জন্মদিন, জন্মদিন তো বানানো হচ্ছে। হ্যাঁ, জন্মদিন বানানো হচ্ছে না দেখে আমার মেয়ের মুডটা অফ আছে। তো আপনারা সবাই বলুন যে জন্মদিন বানানো হচ্ছে, মুড খুশি রাখাটা ভীষণ দরকার, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে প্রচুর কাজ করতে হচ্ছে, তাই আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না। তো এখন আমি রেশন থেকে এসেছি, রেশন থেকে এসে বাস একটু বিছানার মধ্যে বসে রেস্ট নিচ্ছি, তারপরে আবার রান্নাবান্নার দিকে যেতে হবে। তো আজকে প্রচুর প্রচুর পরিমাণে কাজ। চলুন কাজগুলো সেরে নিই, তারপরে আবার ফিরে আসছি। এখন একটু রেস্ট নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি আপনাদের সাথে বাকি কাজ শেয়ার করব বলে, ঠিক আছে? তারপরে আমি এদিকে চলে আসলাম রান্নার দিকে। আমি এদিকে এসে দেখুন আলু টালু কেটে ধুয়ে ভালো করে আমি তেলের মধ্যে আলুটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর আলুটাকে ভাজা হচ্ছে, আর এইদিকে অন্যদিকে হচ্ছে পায়েস। তো বললাম না বন্ধুরা আপনাদেরকে আমি বেশি কিছু খাবার বানাচ্ছি না। তো এইদিকে মটরশুঁটি দিয়ে আলুর দম রান্না করা হচ্ছে, আর বাকি লুচি রান্না করছি। এদিকে পায়েস রান্না হচ্ছে। আজকে বেশি কিছু করবো না, বলেছিলাম তো আপনাদেরকে যে জন্মদিনটা করবো না, তারপরেও আমাদের প্রোগ্রামটা হয়ে গেল যে জন্মদিনটা করব, সেজন্য বেশি কিছু আর আয়োজন করছি না, শুধু আলুর দম আর পায়েস করছি, সাথে কেক আছে, এতেই হয়ে যাবে। এদিকে ডেকোরেশন করা হয়েছে, এই যে বেলুন দিয়ে বাচ্চারা যেমন পেরেছে সেমন ডেকোরেশন করেছে। বেশি কেউ আসেনি, শুধু 4-5 জনই এসেছে, যারা নাকি আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড হচ্ছে তারাই এসেছে। এদেরকে নিয়েই কোনো রকম আর কি জন্মদিনটা পালন করা হচ্ছে। হ্যালো গাইস, তো এবার আমার জন্মদিন হচ্ছে। ওই যে একজন বাথরুমে ভূতে ভিডিও করছে, তো এই যে নাচছে, পাগলের মতো নাচছে। আমার বেলুন, আরে আমার বার্থডে বেলুন সাজিয়েছে। আর এই যে আমার সুন্দর কিউট একটা কেক, ছোট্ট কেক। আর এই যে আমার নাম শ্রেয়া, যেটা আমি এঁকেছি। আর এই যে আমার দাদা, এটা হলো আমার দাদা। একে যদি পছন্দ হয় তাহলে লাইক করে দিও। এই যে হলো ছোট্ট গুনু, যিনি এখন লজ্জা পাচ্ছে। আর এটা তো এনার তো কথাই নেই, একটা সাপ। আরে মানে কত কিছু বলবি। একটা বান্ধবী, একটা কিউট একটা মানে গোলুমলু একটু মুটুকুটু বান্ধবী। আপনাদের বাদর। এখন না খুদিয়ে নিবি রে। এটা জ্বালে পরপরই উঠবে, এখনই উঠবে, 5 সেকেন্ড থাকে। ও ওকে, টাটা, বাই বাই। আর এখন আমি আমার কেক কাটবো, একটু দেখিয়ে দাও। আমি এখন কেক কাটছি। হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রেয়া, হ্যাপি বার্থডে টু ইউ। এই মা, ওই পিসটা কোথায়? এই মা, বারবার করে
এই যে বন্ধুরা, এখন একটু আমি মেয়েকে একটু কেক খাইয়ে দিচ্ছি, কারণ এই কেকটা যত তাড়াতাড়ি পাচ্ছি খাইয়ে দিয়ে আমার আবার ওইদিকে কাজ আছে, ওইদিকে কাজগুলো সারতে হবে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে, ওদেরকে আবার ঘরে যেতে হবে। সব বাচ্চা বাচ্চাই তো, ওদেরকেও তো ঘরে যেতে হবে, মা বাবা চিন্তা করছে না। তো তার জন্য আমি যত তাড়াতাড়ি পাচ্ছি ওদেরকে খাওয়ানোর ব্যবস্থাটা করছি। তো আমার যত তাড়াতাড়ি পাচ্ছি আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে এদেরকে আবার আমার বারবার একটু তাড়া দিতে হচ্ছে যে একটু তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তো রাত হচ্ছে অনেকটাই। তারপরে হচ্ছে এরা তো সব পার্টি করার দিকে একদম মগ্ন হয়ে আছে, ওরা এক দুসরাকে কেক খাওয়া খাই চলছে। ওই যে দেখতে পাচ্ছেন আমি ওই দিক থেকে এসে এক দুসরাকে তাড়া দিচ্ছি যে যা করা তাড়াতাড়ি কর, কারণ সবার ঘর থেকে মা বাবা ফোন করছে, ফোন করে বলছে একটু তাড়াতাড়ি আমার বাচ্চাদেরকে পাঠাও পাঠাও। তো সেই জন্য আমি একটু তাড়া মারছি ওদেরকে। তারপরে এই যে আমার লুচি লুচি ভাজা হয়ে গেছে, এদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। এদিকে সবাইকে বলছি একটু হাই করে দে, তো এই সবাই খেতে খেতে একটু একটু হাই করছে। তো ও যে এই 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 আমার মেয়ের এই এই ছেলেটা হচ্ছে একটা বন্ধু। তো ইয়ে তো ক্যামেরার সামনে কিছুতেই আসতে চাচ্ছিল না, তাও জোর জবরদস্তি এসেছে। তো এত লজ্জা পাচ্ছে, ওর খাওয়াটাই বন্ধ হয়ে যাচ্ছিল আমরা ক্যামেরা করছি দেখে। তো এই দিকটাই হচ্ছে আমার বোন আছে, আর এটা আমার হচ্ছে দাদার মেয়ে। তো এরা দুজন ছিল দেখে আমি এতটা করতে পেরেছি। বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসে গেছি। এই যে আমিও খেতে বসে গেছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা।